আপনার সময় কি খুব খারাপ যাচ্ছে? ভাগ্য একদম সঙ্গ দিচ্ছে না? যেখানেই যাচ্ছেন সেখানেই যেন মনে হচ্ছে ব্যাড লাক সঙ্গে নিয়ে চলছেন। ভাগ্য সঙ্গ দেওয়া দূরের কথা, গুড লাক থাকা দূরের কথা, ভাগ্য উল্টো দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে, আপনার লাইফটাকে স্রোতের প্রতিকূলে নিয়ে যাচ্ছে। তো যখন এরকম সিচুয়েশনে আপনারা আছেন, আপনাদের ব্যবসা ভালো চলছে না, আপনারা চাকরি ভালো খুঁজছেন, পাচ্ছেন না, পেলেও স্যালারি ভালো পাচ্ছেন না, বিয়ের জন্য বহু চেষ্টা করছেন কিন্তু ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না, সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা চলছে, কারণ আপনাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। আপনি তো রিলেশনশিপ ঠিক করতে চাইছেন কিন্তু কিছুতে ঠিক হচ্ছে না, পড়াশোনা করছেন প্রচুর কিন্তু রেজাল্ট তো আসছে না। তো এরকম বিভিন্ন যে ডিসপিউটগুলো আমাদের লাইফে হয়ে থাকে, বিভিন্ন আমি বলবো যে ছোটো বড়ো ফেলিওরগুলো আমাদের লাইফে হয়ে থাকে, তার জন্য আমাদের যত প্রশ্ন থাকে কেন হচ্ছে না, তার উত্তর একটাই থাকে, সেটা হচ্ছে আমাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। দুর্ভাগ্য কী কেন আমাদের পিছনে লেগে আছে, সৌভাগ্য কেন আসছে না। তো আজ আমি আপনাদেরকে সেরকমই একটা ইজি উপায় বলতে যাচ্ছি, যার জন্য আপনাদের কিচ্ছু কিনতে হবে না, কোনো রিচুয়ালস করতে হবে না, কোনো শ্রম দিতে হবে না, বাট আপনাদের এই উল্টো ভাগ্য সোজা হয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেককে বলবো, যেরকম বলছি সেরকম ছোট্ট জিনিসটা করুন, 1 সেকেন্ডের জিনিস, কিন্তু আপনাকে সারা জীবনের জন্য আপনার ভাগ্যটাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটা ছোট্ট উপায়, 1 সেকেন্ডের উপায়, রিয়েলি 1 সেকেন্ডের উপায়, বাট আপনার উল্টো ভাগ্যকে সম্পূর্ণরূপে সোজা করে দেবে। কথা বাড়াবো না, সোজাসুজি আসছি। কী করতে হবে? আমরা প্রত্যেকে মন্দিরে অবশ্যই যাই, কোনো না কোনো দিন তো মন্দিরে যাই। ছোট থেকে বড় যে কোনো কেউ এই উপায়টা করতে পারেন। যে করবেন নিজের জন্যই করার চেষ্টা করবেন, অন্য কারোর জন্য নয়, কারণ আপনি যখন ওই উপায়টা করবেন আপনার ভাগ্যই বদলাবে। আপনারা হয়তো শুনে ভাবছেন উপায় করতে বলছি, এদিকে বলছি 1 সেকেন্ডের জিনিস। হ্যাঁ, 1 সেকেন্ডের জিনিস, ম্যাক্সিমাম 2 সেকেন্ড লাগতে পারে যদি আপনি করতে দেরি করেন, আদারওয়াইজ 1 সেকেন্ডেরই জিনিস। তো কী করতে হবে? আমরা প্রত্যেকে যখন মন্দিরে যাই, আমরা মন্দিরের বাইরে জুতো খুলে তারপর মন্দিরে ঢুকি। এবার আপনাদেরকে কি করতে হবে? যেদিনকেই আপনারা মন্দিরে যাচ্ছেন পুজো দেওয়ার জন্য, ঠিক আছে, এমনি বলছি না, পুজো দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছেন, মন্দিরের ভিতরে ঢুকছেন, প্রণাম করছেন, যেদিনকাই যাচ্ছেন সেদিন যখন মন্দিরে আপনি ঢুকবেন, জুতোটা এরমভাবে সোজা করে রেখে ঢোকেন। সোজা করে জুতোটা রাখবেন না, জুতোটাকে ডান দিকের জুতো বাঁ দিকে, বাঁ দিকের জুতো ডান দিকে, অর্থাৎ উল্টো দিক করে জুতোটাকে রেখে ঢুকবেন। আরও অনেক লোক ঢুকবে, আপনার জুতো যখনই কেউ পা দিয়ে সোজা করে দেবে বা কারোর পায়ে লেগে সোজা হয়ে যাবে, সেই ক্ষেত্রে 1 সেকেন্ডই টাইম লাগছে, কিন্তু জুতোটা উল্টো জুতোটা সোজা করে জাস্ট খুলে ঢুকছেন, সোজা করে না ঢুকে উল্টো করে খুলে ঢুকছেন। উল্টো মানে কিন্তু আবার বলে রাখছি, জুতোটাকে উল্টো করে না, নিচের জুতো উপর দিকে করে সেরমভাবে বলছি না, উল্টো মানে পেয়ারটা উল্টো দিকে, অর্থাৎ আপনি ডান দিকের জুতো ডান দিকে, বাঁ দিকের জুতো বাঁ দিকে সোজাভাবে খোলেন, এখানে জাস্ট উল্টে দেবেন, ডান দিকের জুতো বাঁ দিকে খুলবেন, বাঁ দিকের জুতো ডান দিকে খুলবেন, ক্রস করে খুলবেন, পাটাকে খুলে রেখে আপনি মন্দিরে যাবেন। এছাড়া আপনারা এরকম আমরা এরকম অনেক মন্দিরে যাই যেখানে সেবাদাররা থাকে, অর্থাৎ সেবাদারদের কাজ কী হয়, জুতো নিয়ে রাখা, একটা জায়গাতে রাখা। তো সেরকম যখন জায়গায় যাবেন, সেই সেবাদারকে যখন জুতোটা আপনি হ্যান্ডওভার করছেন, তখনও আপনি কিন্তু জুতোটা যখন রাখবেন উল্টো করে রাখবেন। সে তো অবশ্যই জুতোটা যখন নিয়ে রাখবে, যেখানে রাখে সেফলি, সেখানে অবশ্যই সে সোজা করে রাখবে। এটাই হলো আসল টোটকা। আমি আবার বলছি, এখানে অনেকের মনে হবে, অনেকে হয়তো কমেন্টও করবেন যত রাজ্যের আজগুবি জিনিস, বাট আপনারা ট্রাই করে দেখুন, যাদের মনে বিশ্বাস নেই, যারা মনে করছেন আজগুবি জিনিস, আপনাকে তো কোনো শ্রম দিতে হচ্ছে না, খাটতে হচ্ছে না, এর জন্য কেউ আপনাকে কিছু বলবেও না যে কেন জুতোটা উল্টো করে রেখেছো, বা আপনাকে কিছু কিনতেও হচ্ছে না। আপনার মনের মধ্যে ডাউট আসছে, তো ট্রাইটা একবার করে দেখুন। আপনি ভাবতেও পারবেন না যে সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য ইউটার্ন নেওয়া শুরু করে দেবে। এতদিন যাদের মনে হচ্ছিল যে ভাগ্য সঙ্গ দিচ্ছে না, ভাগ্য সম্পূর্ণরূপে উল্টো দিকে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না, আমাদের হাতে কোনো ধরনের সাকসেস আসছে না, ব্যাড লাক সর্বদা আমাদের সঙ্গে চলছে, আপনি করার সাথে সাথে গুড লাক আপনার সঙ্গে চলতে স্টার্ট করবে, এবং যেরকম ভাগ্য উল্টো দিকে ছিল সেইভাবেই ভাগ্যটা সোজা চলতে শুরু করবে। এবং আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আপনি ছোট থেকে ছোট স্টার্ট করবেন, হয়তো ছোট সাকসেস থেকে স্টার্ট করবেন এবং ধীরে ধীরে বড় সাকসেসের দিকে এগোবেন। এবার আমি বলি, এই জিনিসটা আপনারা পরপর 3 বার যখন মন্দিরে যাবেন পুজো দিতে, তো এই 3 বার যখন মন্দিরে যাবেন, 3 টাইমস যখন এই জিনিসটা সেম জিনিস করে দেবেন এবং আপনাদের জুতোটাকে কেউ না কেউ উল্টো জুতোটাকে সোজা করে দেবে, আপনার লাইফে মিরাকেল ঘটা স্টার্ট হয়ে যাবে। আপনি ভাবতে পারবেন না যে এমন এমন চমৎকার আপনার লাইফে ঘটতে স্টার্ট করবে যে আপনি ভাবতেই পারেননি যে ভাগ্য কীভাবে আপনার বদলাতে শুরু করেছে। একদম সৌভাগ্য আসতে বাধ্য, কিন্তু হ্যাঁ, জুতোটা আপনি কাউকে বলে ওই জিনিসটা করাতে পারবেন না। ওটা নিজে থেকে কেউ যদি কারোর পায়ে লেগে হয় বা নিজে থেকে কেউ জুতোটাকে সোজা করে দিল, তাহলে আদারওয়াইজ যে আমি যেমন বললাম, কোনো মন্দিরে সেবাদার আছে, সেখানে তো অবশ্যই তারা উল্টো করে জুতো আমার মনে হয় না রাখবে বলে, তাদেরকে যদি উল্টো জুতো দেন তারা সোজা করে দেবে। অর্থাৎ এই জিনিসটা আপনার লাইফে যখনই ঘটবে, মনে রাখবেন আপনার লাইফে মিরাকেল ঘটা শুরু হয়ে গেল। এর সাথে শুধু অ্যাডেড একটা জিনিসই আমি বলতে চাই, সেটা হচ্ছে যদি কোনোদিন আপনি মন্দিরে যান, আপনার জুতো চুরি হয়ে যায়,
অনেক কিছু চিন্তা হয়, জুতোটা চুরি হয়ে গেল, কে নিয়ে চলে গেল, নিজেরা কি বুঝতে পারে না যে তাদের জুতো কী করে কীরকম। আমরা এই ধরনের জিনিসগুলোই তো কমেন্টগুলো করি, নিজেরা মনে মনে বলি এবং বাড়িতে এসে বাড়ির লোকদেরকে বলি। সেই জিনিসগুলি তো ভুলে যান, বলবেন না। যদি আপনার জুতো চুরি হয়ে যায় মনে করবেন, থ্যাঙ্কস জানাবেন ঈশ্বরকে, থ্যাঙ্কস জানাবেন। কারণ যদি কারোর মন্দির থেকে জুতো চুরি হয়ে যায় মনে রাখবেন আপনার সম্পূর্ণ ব্যাড লাকটা নিয়ে যে চুরি করেছে জুতো সে চলে গেছে। এরপর থেকে আপনার কাছে যেইটুখানি ফেলিওর আসবে সেটা ফেলিওর সমান নয়, সেটাও গুড লাকই। কারণ আপনাকে পরে দেখবেন রেভিনিউ দিচ্ছে সেই ফেলিওরটা, যেটা আপনার আজকে মনে হবে দাঁড়িয়ে যে না এই জিনিসটা পেলাম না, সেইটাই আপনাকে পরবর্তী ভবিষ্যতে গিয়ে ডিভিডেন্ড দেবে। তো যদি আমি যেরকম বললাম উপায়টা, উল্টো জুতো সোজা যখনই হবে তখন তো শুরু হবে। আর যাদের জুতো কখনো মন্দির থেকে চুরি হয়ে যাবে তারা মনে রাখবেন যে তাদের সোজা গুনতি, মানে উল্টো গিনতি একটা কথা আছে, উল্টো গিনতি শুরু, তো তাদের লাক সঙ্গ দিতে শুরু করে দিয়েছে, সৌভাগ্য আসতে শুরু করে দিয়েছে। কিচ্ছু করতে হবে না, অটোমেটিক তাদের কাজ হতে থাকবে, যেই কাজে হাত দেবে সেই কাজে সফলতা আসবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো এবং যদি মনে হয় যেরকম পিনাকিতে বলেছিল 1 সেকেন্ডের কাজ, 1 সেকেন্ড, এবং আপনাকে সারা লাইফ সৌভাগ্য আপনার সাথে জুড়ে থাকবে। এবং আপনি যতবার মন্দিরে যাবেন আমি প্রত্যেকে সাজেস্ট করবো যে যদি একবারে না হয় পরের বার গিয়ে করবেন, দুবারে না হয় পরের বার গিয়ে করবেন, একবার না একবার এটা লাগবেই। এবং যদি আপনাদের পরপর 3বারই এই জিনিসটা হয়ে যায় যে আপনার উল্টো করে রেখেছেন, সোজা হয়ে গেছে জুতো, কেউ করে দিয়েছে সোজা, তারপরেও যখন 4বারের বেলা মন্দিরে যাবেন একভাবেই রাখবেন। কারণ যতবার আপনি রাখবেন আপনার সৌভাগ্য তত মজবুত হতে থাকবে। যদি ভিডিও ভালো লাগে, যদি মনে হয় যে পিনাকিদার এই উপায়তে আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে পারে এবং যাদের মনে হচ্ছে আজগুপি তারাও একবার অবশ্যই ট্রাই করবেন, একবার করুন। তারপরে যদি না হয় তারপরে কমেন্টের সময় যা বলার বলবেন, একবার অবশ্যই ট্রাই করুন। আর যাদের তো ভালো মনে হয়েছে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আশা করি যে সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন এবং কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো অবশ্যই থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব, জয় বাবা বড় ঠাকুর। থ্যাংক ইউ ইউনিভার্স।